আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে একটি ফ্ল্যাটে থাকতেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। ভবানীপুর ও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের অন্যতম স্ট্র্যাটেজিস্ট ছিলেন তিনি। ভবানীপুরের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়ালে সরব হতেও দেখা গিয়েছিল তাঁকেই। কার্যত শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী এই চন্দ্রনাথ রথের গাড়ি আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালিয়ে তাকে জানে শেষ করে দেয় দুষ্কৃতীরা। এই গোটা অপারেশনের পর বাইকে করেই চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই দুষ্কৃতীদের যে গাড়িটি চন্দ্রনাথ রথের গাড়ির পিছু নিয়েছিল সেই গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ, সিজ করা হয়েছে। গাড়িটিকে ঘটনাস্থলেই ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। যদিও গাড়িটির যে নাম্বার প্লেট সেটি ভুয়ো বলে জানিয়েছেন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা। তবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে গাড়িটি শিলিগুড়িতে নথিভুক্ত। ঘটনার পরই গাড়িটিকে ঘিরে ফেলে সেটির থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করার কাজ শুরু করেছে ফরেনসিক টিম। গাড়িটি যে এলাকায় উদ্ধার হয়েছে সেই এলাকার বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ওই ক্রাইম মধ্যে ব্যবহার করা হয়েছে 4 হুইলার, সেটা আমরা সিজ করেছি। আস্তে 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 প্লিজ আস্তে স্যার বলুন স্যার। হ্যাঁ স্যার বলুন স্যার। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রেজ আছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না, আমরা ইনভেস্টিগেশন এগোচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন আজ তাক বাংলার প্রতিনিধি। তখনও দুষ্কৃতীদের গাড়িটি ঘিরে রেখে চলছে নমুনা সংগ্রহের কাজ। আমরা সে সময় কি পেয়েছিলাম, আজ তাক বাংলার ক্যামেরায় কি উঠে এসেছিল দেখাবো আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায়ের প্রতিবেদনে। আমরা এই মুহূর্তে একেবারে ইনসিডেন্ট স্পটে পৌঁছে গেছি যেখানে এই ঘটনা ঘটেছিল, এবং স্পষ্টত আমরা যা দেখতে পাচ্ছি যে এই যে গাড়ি, সেই গাড়িটি দিয়ে কিন্তু ইন্টারসেপ্ট করা হয় চন্দ্রনাথ রথের যে গাড়িটি ছিল কালো রঙের যে স্করপিও, সেই স্করপিও নিয়ে তিনি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এবং যা খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে তিনি কিন্তু একটা জায়গায় বিরিয়ানি কেনার জন্য বা খাবার কেনার জন্য দাঁড়িয়েছিলেন, এবং ঠিক তারপর সেখান থেকে কিন্তু তাকে ফলো করতে শুরু করা হয়। একটি বাইক আসে, সেখানে দুজন দুষ্কৃতী ছিল এবং এই গাড়িতেও দুষ্কৃতী ছিল। এবং এই দুষ্কৃতী থাকাকালীন কিন্তু আমরা স্পষ্ট দেখি যে কোথাও গিয়ে কিন্তু একেবারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, একটি অ্যাড্রেস জিজ্ঞাসাবাদ করা হয়, সম্ভবত এমন ধরনের কথা উঠে আসছে। এবং ঠিক তারপর তিনি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এই গাড়িটা কিন্তু তখন রাস্তা দাঁড় করিয়ে তাকে কিন্তু ইন্টারসেপ্ট করে। এবং ঠিক তারপরই কিন্তু আমরা যেটা দেখতে পাই যে একেবারে ফায়ারিং করা হয়েছে। এবং এই ইনসিডেন্ট স্পট যেটা ফায়ারিং স্পট, একেবারে দেখা যাচ্ছে যে এইখানেই কিন্তু সম্ভবত ফায়ারিংটি করা রয়েছে, যেখানে কিন্তু আরও একটি কাজ, যে গাড়ির কাঁচটি ভাঙা রয়েছে, সেই গাড়ির কাছের কিছু পোর্শন এই মুহূর্তে পড়ে রয়েছে। এবং আমার ক্যামেরা পার্সন সঞ্জু হালদার সেটাই কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিভাবে ফরেনসিক টিম তারা কিন্তু এসে অ্যানালাইজ করছে এই সিচুয়েশান, এবং কিভাবে পুরো ঘটনাটি হয়েছে, যাতে কোনো রকম কোনো একেবারে র প্রোডাক্ট কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে। স্পষ্টত বোঝাই যাচ্ছে যে হাতল থেকে শুরু করে পুরো গাড়ির স্টিয়ারিং এবং সিট, প্রতিটি জায়গায় ফরেনসিক টিম তাদের একেবারে বলা যায় যে বিভিন্ন কালেক্ট করছে বিভিন্ন জিনিসপত্র। এবং ঠিক তারপরই কিন্তু মূলত এই বিষয় নিয়ে আরও প্রাথমিক ইনভেস্টিগেশন করা হবে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। এবং এই যে আশেপাশের বাড়িতে যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে এই আবাসনের পাশে, সেখান থেকে কিন্তু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশ কালেক্ট করে নিয়ে গেছে, এমনটা কিন্তু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। স্পষ্টত আতঙ্কের পরিবেশ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। যে গঙ্গানগর এলাকা, দোহারিয়া, দোলতলা, সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে এই যে এলাকা, সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ স্পষ্টত বেশ চাঞ্চল্যকর। এবং শুভেন্দু অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ, তাকে কিন্তু গুলি করে মারা হলো, এবং 10টা রাউন্ডেরও বেশি গুলি চালানো হয়েছে এমনটা মনে করা হচ্ছে। তার চালক, তিনিও কিন্তু বুলেট ইঞ্জুরিতে আহত। এবং তার পাশাপাশি
কিন্তু বলা হচ্ছে যে মূলত তারও কিন্তু এবং চন্দ্রনাথ রথ তারও কিন্তু বেশ কয়েকটি গুলি লেগেছে বুকে এবং পেটে, এবং মূলত হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু তার প্রাথমিক চিকিৎসা করার ব্যবস্থা করা হলেও তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এই চন্দ্রনাথ রথ। রহরা রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করেছিলেন। পরবর্তীকালে ভারতীয় বায়ুসেনার শর্ট সার্ভিসে যোগ দিয়েছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের দায়িত্বে। পরিবার বলতে মা ও ভাই। বছর 42-এর চন্দ্রনাথ রথকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। এরপরই রাত 12টা নাগাদ হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারী। পরে হাসপাতালে পৌঁছন শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রায় 2 ঘন্টা পর হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু জানান, পূর্ব পরিকল্পিতভাবে জানে শেষ করা হয়েছে। আপাতত রাজ্য পুলিশের উপর ভরসা রাখছেন, তবে একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন। এটা যাতে আরজিকর নির্যাতিতার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কি বলেছেন শুভেন্দুবাবু, শুনুন। पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। स्टेट का सीनियर पुलिस ऑफिसर लोग आया। हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ इसका निंदा करने का कोई खास आप लोग का पास नहीं। নিহত চন্দ্রনাথ রথের মা জানিয়েছেন, বিজেপি করার জন্যই জানে শেষ করা হলো তার ছেলেকে। তিনি চান দোষীরা শাস্তি পাক, সর্বোচ্চ শাস্তি চাইছেন তিনি। সর্বোচ্চ শাস্তি মানে মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড প্রসঙ্গে বলতে গিয়ে তিনি কিছুটা চুপ করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তো একজন মা। তো স্বাভাবিকভাবে তিনি যে এই মৃত্যুদণ্ড যে তিনি চাইছেন কিনা সেইটা নিয়ে একটা কোথাও না কোথাও তার মুখে স্তব্ধতা। তবে যাবজ্জীবন শাস্তি চাইছেন তিনি। তবে তিনি পুরোটাই তৃণমূলের সাজানো গল্প বলে অভিযোগ করেছেন। কি বলেছেন নিহত চন্দ্রনাথ রথের মা, শোনাবো আপনাদের। মা সন্তান হারা মা, এটা আমাদের ভাষায় বলা হচ্ছে। আমি চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাই? আমি একজন মা, আমি চাইবো না তাদের হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর যেন শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।